নমস্কার। আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য একটু সময়টা বাড়তি হয়ে গেছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা শুরু করছি এবার। শুভ সন্ধ্যা। আজ সপ্তম পেজে আমরা গীতা মণ্ডলের আমন্ত্রণে সুরলহরী গান গাইতে এসেছি। গীতা মণ্ডলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আচ্ছা, আমি পরিচয় পর্বটা একটু সেরে নিই। শ্রাবণী ঘোষ, রীতা গুহ পাত্র, রীনা রয়, বৈশাখী গোস্বামী, কোয়েলি মজুমদার, রিঙ্কা খাঁ, সুপ্তিকা দত্ত, সৃজন চৌধুরী, কাকলি বর্মন, কীর্তিকা দত্ত। আর আমাদের সাথে তবলায় সহযোগিতা করেছেন শেখর দাস। আমাদের ছোট বোন যিনি আমাদের সাথে আমাদের গানের সাথে নাচবেন, উর্জিতা সেনগুপ্ত। আমরা মূল পর্বে চলে যাচ্ছি। নমস্কার। প্রথমেই ক্ষমা প্রার্থী যে আমরা কিছু যান্ত্রিক গোলযোগের জন্য অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমরা জানি আপনারা সবসময় আমাদের পাশে আছেন। আজকের এই সন্ধ্যায় আমরা ডুবে যাব রবীন্দ্রনাথের সুর, বাণী ও অনুভবের জগতে, যেখানে বর্ষার সজল মাধুর্য, দেশের টান আর 22শে শ্রাবণের স্মরণ এসে মিশে গেছে একই অনুভূতিতে। বর্ষার গান শুধু প্রকৃতির বর্ণনা নয়, তা আমাদের মনের ভেতরের ঝড়, প্রশান্তি ও প্রেমকে শীতল করে। স্বদেশ নিয়ে রবীন্দ্রনাথের গান একদিকে দেশপ্রেম, অন্যদিকে প্রতিভা। আর 22শে শ্রাবণ সে তো স্মরণের দিন। তাই আজ কিছু গান, কিছু কথা, কিছু শ্রদ্ধা আমাদের প্রথম প্রচেষ্টা। আপনারা দয়া করে আমাদের সাথে থাকুন, এটাই আমাদের একমাত্র ইচ্ছা। বর্ষার রূপে ভরা প্রকৃতির বর্ণনা যেন মনের গভীর থেকে উঠে আসে প্রেম ও আকাঙ্ক্ষা। বর্ষার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ নিজেও ভেসে যান আবেগে, উচ্ছ্বাসে। আকাশ
অনেকে এসছেন, ভালো লাগছে। আপনারা থাকুন সাথে, আমাদের ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একবার জানাবেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা। ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর। ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। চমৃত তার ঝিল্লির মন্দির, চমৃত তার ঝিল্লির মন্দির হে গম্ভীর হে গম্ভীর। রঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণগীত ঘন মুখরিত মেঘমণ্ডিত ছন্দে, মেঘমণ্ডিত ছন্দে। কদম্ব ঘন গভীর গগন আনন্দ ঘন গন্ধে। নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর। রঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর। জন্মশয়নে ভক্ত ধরণী করেছিল বিপাশার গান, আধারে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। জন্মশয়নে ভক্ত ধরণী করেছিল বিপাশার গান, আধারে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো দিন, দিকে দিকে হলো দীর্ঘ। নবঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দী, ছিন্ন হয়েছে বন্ধন বন্দী হে গম্ভীর হে গম্ভীর। রঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গন হে গম্ভীর হে গম্ভীর। শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর। মন তব তাপহরা তৃষাহারা সঙ্গ সুধা। বিরোধী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আরো সাথে তোমার মন্দিরা চঞ্চল দ্বীপের বাজিবে সন্দেশে। আরো সাথে তোমার মন্দিরা চঞ্চল দ্বীপের বাজিবে সন্দেশে। বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী। ঝঙ্কারিবে মন্দির রূপ শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর।
অমর শর্মা দাদা, থ্যাংক ইউ, আপনি যখন বলেছেন ঠিক আছে। শ্রীমতী মিঠু পাল, আপনাকেও ধন্যবাদ, আপনি আছেন। মিতা চক্রবর্তী, ধন্যবাদ, আপনারা সবাই থাকবেন। শ্রীমতী মিতা মণ্ডল দিদি, আপনার স্বাগততেই আমরা এসছি, অনেক ধন্যবাদ। অমল কান্তি বিশ্বাস মহাশয়, আপনাকে সবসময় আমরা পেয়েছি, এখনো আপনি আছেন, অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকুন, আমরাও আপনাদের সাথে আপনাদেরকে কিছু মনোরঞ্জনের চেষ্টা করছি। নমস্কার। আষাঢ় নীল নবঘনে, আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। ওপারে আধার ঘনিয়েছে, দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনই আধার হবে, বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায়, বেলাটুকু সারাদিন আজি খোয়ালে। এখনই আধার হবে, বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছলো ছলো উঠে বাজিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে। আকাশ আঁধার, বেলা বেশি আর নাহিরে। ঝড়ো ঝড়ো ধারে ঝরিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। অমর শর্মা লিখেছেন, খুব সুন্দর আবৃত্তি, ধন্যবাদ দাদা। আমারে যদি জাগালে আজি না, ফিরো না তবে ফিরো না করো, করুণ আঁখি পার।
সুন্দর অনুষ্ঠান হচ্ছে। উনি আমার দিদি, আর গীতা মন্ডল মহাশয়কে আবার জানাচ্ছি ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকুন। স্বদেশ নিয়ে রবীন্দ্রনাথের গান কখনো প্রার্থনার মতন, কখনো প্রতিবাদের মতন, কিন্তু সব সময় তা আত্মার গহীন থেকে আসে। কিছু গানে শুধু দেশের নয়, মাটির গন্ধ নিয়ে আসে, হৃদয়ে অন্তর্নিহিত বেদনা, দেশভাগ বা দেশচ্যুতি রবির কথায় ঝরে পড়ে। কোথাও আছে আত্মসমালোচনার মধ্যে নবজাগরণের ডাক, কোথাও দেশ মাতৃকা তো মা, তাকে মন্দিরের মতন পবিত্র সম্মান দেওয়া, কোথাও আবার নতুন উত্থানের ইঙ্গিত তার লেখনীতে। বলে রাখলে গায়ে হুকুম তোমার খুলবে কবে, তোমার টানাটানি টিকবে না ভাই, আবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে গায়ে হুকুম তোমার খুলবে কবে, তোমার টানাটানি টিকবে না ভাই, আবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে গায়ে যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যার গায়ে সব ব্যথা বাজে তিনি রাসান সেটাই সবে। রইল বলে রাখলে গায়ে
মাতৃমন্দির পূর্ণ অঙ্গন কর মহল চল আদরে কর পবিত্র সঙ্গ বিরাজনে শুভ সঙ্গ বাজো আদরে অতিবীর রাত্রির চির প্রতীক্ষা পূর্ণ কর লভ যদি দীক্ষা রাত্রি দল সব সাজরে শুভ সঙ্গ বাজো বাজরে জয় নরোত্তম পুরুষ সত্তম জয় তপস্বী রাজরে জয় হে জয় হে জয় হে জয় হে এসো বজ্র মহাশনে মাতৃয়াশী ভাষণে সকল সাধক এসো রে ধন্য কর রে দেশ রে সকল যোগী সকল জ্ঞানী এসো দুঃসহ দুঃখ ভাগী এসো দুর্জয় শক্তি সম্বর মুক্তবন্ধ সমাজরে এসো জ্ঞানী এসো কর্মী দাস ভারত লালনে এসো মঙ্গল এসো গৌরব এসো অক্ষয় পূর্ণ সৌরভ এসো তেজ সূর্য উজ্জ্বল অম্বর মাঝরে বীর ধর্মে পূর্ণ কর্মে বিশ্ব হৃদয় রাজরে মরা গানের গান এসেছে জয় মা বলে ভাষা তরি মরা গানের গান এসেছে
22শে শ্রাবণ আমাদের শিখিয়ে দেয় কিভাবে একজন মহামানব কবিতা, সুর আর দেশপ্রেমে অমর হয়ে থাকেন। 22শে শ্রাবণ শুধু রবির অস্তমিত হবার দিন নয়, এটি একটি পথ চলার স্মৃতি, যেখানে সুরে, কথায় আর ভাবনায় রবীন্দ্রনাথ চিরকাল জাজ্জল্যমান। হাসি
অনিতা মণ্ডল লিখেছেন অনবদ্য পরিবেশনা, ধন্যবাদ তোমাকে। পরিতোষ চক্রবর্তী লিখেছেন সমবেত কণ্ঠে গান, খুব সুন্দর পরিবেশনা ও সঙ্গত, খুব ভালো, দারুণ হচ্ছে, ধন্যবাদ দাদা। মিঠু পাল লিখেছে অসাধারণ গাইছে সবাই, ধন্যবাদ দিদি, তোমরা থাকো, আমাদের ভালো লাগবে। সালের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত কবিগুরু শিলাইদহে কুঠি বাড়িতে অবস্থান করতেন। সেই সময় রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম সোনারতরী। সোনারতরী কবিতাটিতে কবি মানব জীবন, কর্ম এবং কালের স্রোতে তার ক্ষণস্থায়ী অস্তিত্বের গভীর উপলব্ধি প্রকাশ করেছেন। জীবনের সমাপ্তি এবং কর্মের অবিনশ্বরতা এই কবিতার মূল ভাব। সোনারতরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, ফুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, হর পরশা।
কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছি নুপুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিম পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সালটা 1939 সালের 3রা ডিসেম্বর। ডাকঘর নাটকের জন্য কবি একটি গান রচনা করলেন, যে গানটির মধ্যে জীবনের সমাপ্তি এবং মৃত্যুর পরপারে যাত্রা নিয়ে কবির ভাবনা ব্যক্ত হয়েছে। মৃত্যুকে এখানে শান্তির সাগরে যাত্রা হিসাবে কল্পনা করা হয়েছে, যেখানে কর্ণধার স্বয়ং ঈশ্বর যাত্রীদের পথ দেখান। আনুষ্ঠানিক এই গানটি রবীন্দ্রনাথের ইচ্ছানুসারে তার মৃত্যুর পূর্বে গাওয়া হয়নি বা প্রচারিত হয়নি। 1348-এর 22শে শ্রাবণ কবির দেহ যখন চিরকালের জন্য বিলীন হয়ে যাচ্ছে কলকাতা শহরে, তখন শান্তিনিকেতনে অবরুদ্ধ কণ্ঠে গানটি প্রথম গান স্বরলিপিকার শৈলজা মজুমদার, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মিশ্র পুরবীর আগে কাহার বা তালে সেই গানটি আজ আমাদের শেষ নিবেদন। শান্তি
এ যেন তার বিদায়ের গান, তার আত্মা পরম শান্তির পথে যাত্রা করছে। আজকের এই বর্ষণ মুখর সন্ধ্যায় আমরা গুরুদেবকে শ্রদ্ধার সাথে অনুভব করার চেষ্টা করলাম তিনটি রূপে: প্রকৃতির কবি, দেশের সুরস্রষ্টা ও আত্মার মনীষী হিসাবে। আসুন আমরা তাকে শুধু স্মরণ না করি, তাকে বাঁচিয়ে রাখি আমাদের প্রতিদিনের ভাবনায়, সৃষ্টিতে আর ভালোবাসায়। নমস্কার। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভালো লাগলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। করবো না?